হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিলরুবাস কিচেন। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো ম্যাঙ্গো আইসক্রিম। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি একটা পাত্রে। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল এবং জাল করা দুধটাকে আমি ঠান্ডা করে নিয়ে এখানে ব্যবহার করছি। আমি কোনো রকম ক্রিম ছাড়াই ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাবো, যেটা খেতেও অনেক বেশি ভালো হবে। তো এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। চিনিটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা আমার গরম নেই, দুধটা ঠান্ডা অবস্থায় আছে। এবার আমি এই দুধে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাকে প্রথমে ঠান্ডা জলের সাথে গুলে এখানে ইউজ করতে পারেন। ঠান্ডা জল দিয়ে গুলে নিলে অনেকটা বেটার হয়, তাহলে কোনো রকম লাম্পস থেকে যায় না আর কি। এবার দুধটাকে 2 মিনিট মতো জাল করে নিলেই দুধের যে ঘনত্বটা সেটা অনেকটা গাঢ় হয়ে আসবে। আর গাঢ় হয়ে আসলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন যে আমার এখানে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি 2টো আমের পিউরি করে রেখেছিলাম, মানে 2টো আমকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে রেখেছি কোনো রকম জল ছাড়াই। এবার সেটাই মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করেছি একটু কালারের জন্য এবং একটু ভালো ফ্লেভার আসার জন্য অরেঞ্জ ফুড কালার। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করতেও পারেন। ব্যাস, আমার ব্যাটারটা রেডি আইসক্রিম বানানোর জন্য। তো আমি এখানে 3টে কফি কাপ নিয়ে নিয়েছি। মানে কফি কাপ বলতে কফি কাপটা একটু সাইজে ছোট হয়, ওর তুলনায় একটু বড়, মানে মিডিয়াম সাইজের। আমার কাছে এটা ছিল, তো আমি এটাতেই আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু কাজু আর একটু কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, এটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে, সেই জন্য দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আবার এর সঙ্গে আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন, যেমন কাঠবাদাম, পেস্তা, আমসত্ত্ব। এবার আমি কাপগুলোকে একটা প্লেট দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি পুরো একটা দিনের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা বসে গেছে। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। আর রেসিপিটা আপনারা অবশ্যই এই প্রসেসে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকবেন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।